হ্যালো এভরিওয়ান, আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালোই আছি। আজ হচ্ছে শনিবার আর আজকে একটুখানি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান খাওয়া করে একটু বেরিয়ে যাচ্ছি ঘুরতে। এই শনি রোববার যে কোনো একদিন আমরা একটু ঘুরতে বেরোই, আপনারা অনেকেই জানেন আমার আগের ভিডিও দেখে। তেমনই আজও একটু বেরিয়ে যাচ্ছি ঘুরতে। প্রথমেই বাড়ি থেকে বেরিয়ে হেঁটে হেঁটে স্টেশনে চলে এলাম, তারপরে স্টেশন থেকে উঠে পড়লাম ট্রেনে। আর আজকের ওয়েদারটা না বেশ ভালো, না গরম না ঠান্ডা। ইউকেতে মাঝে বেশ গরম পড়েছিল, ওই 1-1.5 সপ্তাহ মতো হবে, কিন্তু আজকের ওয়েদারটা না খুব একটা ঠান্ডা নেই আবার গরমও নেই, বেশ একটা আরামদায়ক ওয়েদার। আর এই সামনের বিল্ডিংটা দেখা যাচ্ছে, যেটা বেশ লম্বা করে বিল্ডিংটা, এটা হচ্ছে লন্ডনের সবচেয়ে বড় বিল্ডিং, দ্য শেড নাম। এটা অবস্থিত লন্ডন ব্রিজের একদম স্টেশনের পাশেই। আমরা এখন যেই ট্রেনটা করে যাচ্ছি, আমরা নামবো হচ্ছে লন্ডন ফেরিংটন বলে একটা স্টেশনে। এর পরের স্টেশনটাই আমরা নামবো। তো ওখান থেকে নেবে আবার ধরবো আমরা মেট্রো। যেখানে আমরা যাব সেখানে যেতে গেলে মেট্রো ধরতে হবে। তো এখন আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি, আর ওই 3-4 মিনিট মতো পরই আমাদের মেট্রোটা আসবে আমরা যেখানে যাব। প্রথম ট্রেনটাতে লাগলো ওই আধ ঘন্টা মতো, যেখানে আমরা লন্ডন ফেরিংটনে নামলাম। তারপরে এই যে সাউথ হল বলে যেই জায়গাটায় নামলাম আমরা মেট্রো করে এসে, এখানে লাগলো ওই 35 মিনিট মতো মেট্রো করে। তো মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পড়লাম, আর এই যে আজকের ডেস্টিনেশন আমাদের যাওয়ার এখানেই। তো বলি এবার এখানে আসার উদ্দেশ্যটা কি। হ্যালো এভরিওয়ান, তো আজ আমরা চলে এসেছি গুরুদুয়ারাতে। তা গুরুদুয়ারাতে ঢোকার আগে এরকম একটা ওড়না দিতে হয়, তো তাই জন্য এটা নিয়ে আসি। আর বেশ ভালো জায়গাটা, পুরো একটা ইন্ডিয়ান স্ট্রিট, এসে তো খুব ভালো লাগছে। আরও ঘোরাঘুরি করবো। ফার্স্টেই আমরা মেট্রো থেকে নেবে এখানেই এলাম, একদম স্টেশনের সামনেই। তো চলো দেখো। হ্যাঁ, আজ আমরা চলে এসেছি গুরুদুয়ারাতে, শিখদের পবিত্র স্থান গুরুদুয়ারা, ওখানেই আজ আমরা চলে এসেছি। এখন আমরা ঢুকছি, আর ঢোকার আগে ছেলেদের একটা করে এরকম মাথায় বাঁধতে হচ্ছে, আর মেয়েদের কোনো রকম ওড়না বা চেলি দিয়ে মাথায় একটা ঘোমটা দিতে হচ্ছে। তো ছোট থেকে বড় সবাই কিন্তু এরকমটা করছে। ঢোকার পর তেমন একটা ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ভিডিও রেস্ট্রিক্টেড ছিল। তারপরে প্রেয়ার রুমটা ঘুরে দেখলাম, তারপরে চলে এলাম লাঙ্গারে। লাঙ্গার হচ্ছে এখানে সব মানুষকে বসে খাওয়ানো হয়, যে যত ইচ্ছা বিনামূল্যে খেতে পারে। আমরাও কিন্তু খেতে বসে পড়লাম। খাবারগুলোর স্বাদ যে এত সুন্দর হবে সত্যিই ভাবিনি। এত সুন্দর লাগলো না এখানে গিয়ে, মনটা যেন খুব ভালো লাগলো। খুব সুন্দর জায়গাটা। গুরুদুয়ারাতে 1 ঘন্টা কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম পাশেরই একটা ইন্ডিয়ান শপে। ও হ্যাঁ, আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, আমাদের এখানে আসার 2টো কারণ। সেটা হচ্ছে গুরুদুয়ারা তো আছেই, আর একটা হচ্ছে এই স্ট্রিটটা না পুরো একটা ইন্ডিয়ান স্ট্রিট। ইন্ডিয়ান দোকান, ইন্ডিয়ান খাবার দোকান। ইন্ডিয়ান স্ট্রিটে এসে একটা ইন্ডিয়ান দোকানে ঢুকেছি। এই জিনিসপত্রগুলো এখনও অবধি নেওয়া হয়েছে। বেশি জিনিস নিতে পারবো না, কারণ এখান থেকে তো বাড়িটা অনেকটা দূর, তো তার জন্য কমই জিনিস নিতে হবে, কারণ তো অনেকটা ভারী হয়ে যাবে, অনেকক্ষণ সারাদিনের ব্যাপার। এখন সারাদিন এটা বওয়াটা আরও কষ্টকর, তো তার জন্য বেশি জিনিস নিচ্ছি না, কিছু কিছু এসেনশিয়াল জিনিসগুলো নিয়ে নেবো। এখানে দামটা আসলে অনেকটাই কম। বাংলায় লেখা দেখে কি ভালো লাগছে এগুলো। এটা একটা ইন্ডিয়ান শপ, তো তার জন্য অনেক কিছু ইন্ডিয়ান ব্র্যান্ড আছে, আর অনেক কিছু বাংলায় লেখা আছে। এটা দেখতে ভীষণ ভালো লাগছে। কোনটা? এখন কিন্তু বিল করানোর পালা। আর এত জিনিস যে নেবো আমরা ঢোকার সময়ও কিন্তু ভাবতে পারিনি। আমরা এটাই বলতে বলতে আসছিলাম, যেগুলো আমরা রেড হিলে পাই না, এই যেহেতু এটা ইন্ডিয়ান শপ, তো সেগুলোই আমরা নিয়ে যাব, ওই কম করে 1-2 জিনিসপত্র। কিন্তু এখানে এসে দেখি এখানকার জিনিসের এত কম দাম, আর এত সুন্দর সুন্দর জিনিস, অনেক কম দাম দেখে না সত্যিই নিতে ইচ্ছা হলো। এত বড় দোকানটা ঘুরতে ঘুরতে না পাটা ব্যথা হয়ে গেছে, তাই জন্য বাইরে বেরিয়ে যেই কুলফিগুলো কিনেছিলাম সেগুলো বসে বসে একটু খেয়ে নিচ্ছি, আর পাটারও একটু বিরাম দিচ্ছি। কত জিনিস এখানে,
আর এত এত কম দাম জিনিসগুলোর। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই স্ট্রিটটা পুরো ঘুরে ঘুরে দেখব আর নানান রকম দোকান, ইন্ডিয়ান দোকান ঘুরে ঘুরে এক্সপ্লোর করব। প্রথমেই চলে এসেছি একটা সাজের দোকানে। সাজের দোকান তো মেয়েদের কাছে সব সময় প্রিয় হয়, আর আমার কাছেও ভীষণ প্রিয় সাজের দোকান। তাই জন্য চোখে পড়লো সাজের দোকানটা আর ঢুকে পড়লাম। কোনটা ছেড়ে কোনটা নেব সত্যি বুঝতে পারছিলাম না। আর দামগুলোও না সত্যি কথাই রিজনেবলি, মানে খুব যে বেশি হাইফাই তা না। আমারও বেশ অনেক কিছুই পছন্দ হচ্ছিল, কিন্তু সব কিছু তো নেওয়া যায় না, তাই ওই একটা দুটো কানের দুল নিয়ে নিলাম। আমার আবার কানের দুল পরতে খুব ভাল লাগে। সবসময় যে আমি হার পরি তা না, আমার সবসময় হার পরতে ভালো লাগে না, বড় বড় হার, কিন্তু কেউ পরলে দেখতে খুব ভাল লাগে, কিন্তু আমার পরলে জানি মনে হয় আমার ভালো লাগছে না, তাই জন্য হার আর নিলাম না, ওই একটা দুটো কানের দুল নিয়ে নিলাম। আর এই দোকানগুলো, লেহেঙ্গাগুলো দেখে এত ভালো লাগছিল, সারি সারি এরকম লেহেঙ্গার দোকান। যত দূরই যাচ্ছি না কেন তত দূরই এরকম সারি সারি লেহেঙ্গার দোকান। তারপরে চলে এলাম একটা মিষ্টির দোকানে, এখান থেকেও মিষ্টি কিনছি এখন আমরা, বেশ ভালো কিন্তু মিষ্টিগুলো। আমরা এখানে আসার পরে সবচেয়ে ভালো লেগেছিল এই সারি সারি ফুচকার দোকানগুলো। কিছু দূর পরপরই এরকম একটা করে ফুচকার দোকান আছে। অনেক দিন এরকম রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা খাওয়া হয় না, এইটা তো আর মিস করা যায় না, তাই আমরাও দাঁড়িয়ে পড়লাম রাস্তার ধারে এরকম ফুচকা খাওয়ার জন্য। 2 প্লেট দুজনে ফুচকা নিয়ে দাঁড়িয়ে পড়েছি। আর ফুচকার টেস্টগুলো কিন্তু ভারী সুন্দর। হয়তো কলকাতার ফুচকাই, সেটার তুলনা হয় না, কিন্তু এই ফুচকাগুলোর টেস্টগুলো খুব খারাপ না, বেশ ভালো। আর তার মধ্যে এইটা তো বেশি সুন্দর। টুকটাক কেনাকাটা, খাওয়া দাওয়া, ঘোরাফেরা সবই হলো। এরপর আমরা মেট্রো ধরে ডাইরেক্ট চলে গেলাম লন্ডন। তো এখানে আমরা আগেও অনেকবারই এসেছি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি, কিন্তু এখানটা না পুরনো হয় না। প্রত্যেকবার আসি, প্রত্যেকবারই যেন নতুনত্ব লাগে। এত সুন্দর লাগে এই থেমসের পাশে বসে থাকাটা, প্রত্যেকবারই যেন নতুন নতুন অনুভূতি হয়। এই থেমসের পাশে বসে থাকলে না কখন যে টাইম চলে যায় বুঝতেই পারি না। আমরা এর আগেও যতবার এসেছি এরকম অনেকটা টাইম আমরা এরকম নদীর ধারে বসেছিলাম, আর আজকেও এরকম কিন্তু বসেই আছি, দুজন মিলে গল্প করছি, কখন যে টাইম চলে যায় বুঝতেই পারি না। এটা হচ্ছে মিলেনিয়াম ব্রিজ, এটা 2000 সালে তৈরি হয়েছিল। খুব সুন্দর লাগছে এই জায়গাটা। আমরা না এখানে এসেছি ঠিকই এর আগেও, কিন্তু মিলেনিয়াম ব্রিজের ওপরে উঠিনি, তো আজকেই সেটাতে ওঠার ইচ্ছা আছে, মিলেনিয়াম ব্রিজের ওঠার। ভীষণ সুন্দর লাগছে, আর সূর্যের আলোটা এত তীব্র লাগছে। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, 7টার দিকে বাজে। এখন আমরা একদম মিলেনিয়াম ব্রিজের ওপর থেকে এই দৃশ্যটা দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর দৃশ্যটা, তাই ভাবলাম এই ভিডিওটা ক্যাপচার করতেই হবে। এত সুন্দর দৃশ্য। নিচ থেকে বোট যাচ্ছে, আর আমরা একদম উপরে দাঁড়িয়ে আছি। বেশ অনেকক্ষণ এই ব্রিজের ওপরই কাটিয়ে দিলাম, দুজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিপাশের দৃশ্য দেখছি। এতটা সুন্দর লাগছে যে টাইম যেন কিভাবে কেটে যাচ্ছে। এবার কিন্তু বাড়ি যাওয়ার বেলা, রাত কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে। যেহেতু এখানে অন্ধকার হতে অনেক দেরি হয় এখন, যেহেতু সামার, তো বোঝা যাচ্ছে না, রাত এখন প্রায় 8:30 মতো বাজে। আমরা কিন্তু ট্রেন স্টেশনে চলে এসেছি, আর ট্রেনও ধরে ফেলেছি। আর কিছুক্ষণের পালা, কিছুক্ষণ ওয়েট করলেই তারপর বাড়ি পৌঁছে যাব। আমি তো চারিপাশের দৃশ্য দেখছি, আর সঙ্গে ওকেও দেখছিলাম। দেখছি কি ঘুমিয়েই পড়েছে। আসলে সারাদিন না ভালোই পরিশ্রম গেছে, অনেকটা হাঁটাহাঁটি। আমরা কিন্তু একটা সুন্দর দিন এভাবেই কাটিয়ে দিলাম, সারাটা দিন।
এবার বাড়ি গিয়ে দুটো খেয়ে নেবো, ব্যাস তারপরেই একটা সুন্দর দিনের অপেক্ষা। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর একটা লাইক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।